জান্নাত সমূহ ঘূৰৰ দ্বাৰা সৌন্দৰ্য কৰিছে, ফেৰেশতাসকলক জিব্ৰাইল আলাইহিস সালাম যে সৌন্দৰ্য কৰিছে, নবীসকলক মুহাম্মদুৰ ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সৌন্দৰ্য কৰিছে, সাহাবাসকলক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সৌন্দৰ্য কৰিছে, তাবিঈনসকলক হযরত মাশকুরি রাহমাতুল্লাহ আলাইহি যে সৌন্দৰ্য কৰিছে, দিনসমূহক জুমাৰ দিন যে সৌন্দৰ্য কৰিছে, ৰাতিসমূহক লাইলাতুল কদৰ যে সৌন্দৰ্য কৰিছে, মাহসমূহক ৰমজানুল মুবাৰক যে সৌন্দৰ্য কৰিছে, জমিনত আল্লাহ পাকে মসজিদ যে সৌন্দৰ্য কৰিছে, পাহাড়সমূহক সিনা যে সৌন্দৰ্য কৰিছে, পাথৰসমূহক হজৰে আসৱাদ যে সৌন্দৰ্য কৰিছে, নদীসমূহক ফুৰাত নদী যে সৌন্দৰ্য কৰিছে, কিতাপসমূহক কোরআনে কারিম যে সৌন্দৰ্য কৰিছে, কোরআনে কারিমৰ সূরা ফাতিহা যে সৌন্দৰ্য কৰিছে, সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম যে সৌন্দৰ্য কৰিছে। অন্যান্য স্মরণ থাকিব কোরআন আল্লাহর বাণী, ইয়াত কোনো সন্দেহ নাই। কোরআন ইসলাম ধর্ম মূল গ্রন্থ, কোরআন দিন ইসলামের গাইডলাইন, কোরআন পৃথিবীর নজরত হেডলাইন, কোরআন দুনিয়া আর আখিরাতের টাওয়ার, কোরআন কিয়ামত তক আনেওয়ালা तमाम মানব জাতির ভাবে হেদায়েতের একম্বম কোরআন সর্বশ্রেষ্ঠ ইবাদত। এইজন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যিজন ব্যক্তিয়ে কোরআন শিকিছে আৰু আনক শিক্ষা দিছে। ফরমায়ে মনত ৰাখিব কোরআন গাৰে হেৰা পাহাৰত নাজিল হৈছে, কোরআন দুই জায়গাত নাজিল হৈছে, মক্কা আৰু মদিনাত। কোরআন রমজান মাহত নাজিল হৈছে, কোরআন শবে কদর রাতে নাজিল হৈছে, কোরআন 23 বছর অর্থাৎ 2,01,480 ঘন্টা সময়ত নাজিল হৈছে। ফরমায়ে মনত ৰাখিব সর্বমুঠ কিতাব কম বেশি 104টা, 10খন সহিহা হযরত আদম আলাইহিস সালামৰ ওপৰত নাজিল কৰা হৈছে, 50 হযরত শীশ আলাইহিস সালামৰ ওপৰত, 30 হযরত ইদ্রিস আলাইহিস সালামৰ ওপৰত, 10 হযরত ইব্রাহিম আলাইহিস সালামৰ ওপৰত, বাকি 4টা তৌরাত হযরত মূসা আলাইহিস সালামৰ ওপৰত, জবুর হযরত দাউদ আলাইহিস সালামৰ ওপৰত, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামৰ ওপৰত, কুরআন শরীফ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপৰত নাযিল হয়েছে। কোরআনের একা হরফ পড়লে 10টা নেকি, ফিক্কা অবস্থায় পড়লে 20 নেকি, নামাজত বহি পড়লে 50 নেকি, নামাজত থিয় হয়ে পড়লে 100 নেকি, রমজান মাসত একা হরফ পড়লে 10,000 নেকি, কদরের রাতে একা হরফ পড়লে 30 কোটি নেকি আল্লাহ পাকে দান করিব। মহাতান মুস্তাফিজুল্লাহ জানেন বিসমিল্লাহির রহমানির রহিম 19টা হরফ আছে, একবার পড়লে 190টা নেকি, আর ফিক্কা অবস্থায় পড়লে 2 গুণ 380টা নেকি, নামাজত এবার পড়লে 190টা নেকি, আর রমজান মাসত এবার পড়লে 1,90,000 নেকি, আর কদর রাতে এবার পড়লে 530 কোটি নেকি আল্লাহ পাকে দান করিব। মহাতান মুস্তাফিজুল্লাহ মাশা করে আসো এই হিসাবে সূরা ফাতিহা সম্পর্কে আমি বলে আসো যে সূরা ফাতিহার ভিতরে কোন ধরনের নামাজ নয়। সূরা ফাতিহা একমাত্র কোরআন শরীফে নাযিল হয়েছে, তৌরাত উপরে ইনজিলত নাসির একমাত্র কোরআন শরীফে আল্লাহ পাকে নাযিল করেছে। এই সূরা ফাতিহা একবার তেলাওয়াত করিলে এই যেন সারি আসমানি কিতাব খতম করেছে। ওয়া হইছে সূরা ফাতিহা একবার খতম করে একবার পড়লে 1240টা নেকি আল্লাহ পাকে দান করিব, আর নামাজত এবার পড়লে 12,000 নেকি আল্লাহ পাকে দান করিব, আর রমজান মাসে এবার পড়লে 12,40,000 নেকি আল্লাহ পাকে দান করিব, আর কদর রাতে এবার সূরা ফাতিহা তেলাওয়াত করিলে 3,020 কোটি নেকি আল্লাহ পাকে দান করিব। মহাতারাম মুস্তাফিজুল্লাহ ওই কোরআন শরীফের ভিতরে 114টা সূরা আছে, 83টা সূরা মক্কাত নাযিল হয়েছে, 31টা সূরা মদিনাত নাযিল হয়েছে। জানেন সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আনআম, সূরা নিসা, সূরা মাইদা, সূরা আনআম, সূরা আরাফ, সূরা আনফাল, সূরা তাওবা, সূরা ইউনূস, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা রা'দ, সূরা ইব্রাহিম, সূরা হাজর, সূরা নাহল, সূরা বনী ইসরাঈল, সূরা তাহা, সূরা মারইয়াম, সূরা তাহা, সূরা আনবিয়া, সূরা হাদ, সূরা মুমিন, সূরা নূর, সূরা ফুরকান, সূরা শুআরা, সূরা নাহল, সূরা কাসা, সূরা আনকাবুত, সূরা রুম, সূরা লুকমান, সূরা সাইদা, সূরা আহজাব, সূরা সাবা, সূরা ফাতির, সূরা ইয়াসিন, সূরা সাফা, সূরা সাদ, সূরা নূর, সূরা মুমিন, সূরা হামিম, সাইদা, সূরা শুরা, সূরা যুখ, সূরা দুখান, সূরা গাসিয়া, সূরা আহকাম, সূরা মুহাম্মদ, সূরা ফাতিহা, সূরা হুজুরাত, সূরা কাফ, সূরা যারিয়াত, সূরা তুর, সূরা নজম, সূরা কামার, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা হাদিদ, সূরা মুজাদালা, সূরা হাসর, সূরা মুমতাহিনা, সূরা সফ, সূরা নুনা, সূরা মুনাফিকুন, সূরা কালাম, সূরা তালাক, সূরা তাহরিম, সূরা মুলক, সূরা কলম, সূরা হাক্কা, সূরা মাঈদ, সূরা নূহ, সূরা দ্বীন, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, সূরা কিয়ামা, সূরা দহর, সূরা মুরসালাত, সূরা নাবা, সূরা নাজির, সূরা আবাসা, সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা মুতাফফিফিন, সূরা ইনশিকাক, সূরা বুরুজ, সূরা তারিক, সূরা আলাক, সূরা গাশিয়া, সূরা ফজর, সূরা বালাদ, সূরা শামস, সূরা লাইল, সূরা দুহা, সূরা আলাম নাশরাহ লাকা, সূরা তিন, সূরা আলাক, সূরা কদর, সূরা বাইয়িনা, সূরা জিলজাল, সূরা আদিয়া,
কোরআন শরীফের প্রসিদ্ধ নবীর কথা হিসেবে হযরত আদম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত উযাইর আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটে কোরআন শরীফের সারি দ্বারা শেখা হিসে, গোটে কোরআন শরীফের সারি দ্বারা মুহাম্মদ শব্দ হিসে, গোটে কোরআন শরীফের 2 দ্বারা কলিমা হিসে, গোটে কোরআন শরীফের 1 দ্বারা আহমদ শব্দ হিসে, গোটে কোরআন শরীফের একজন সাহাবার নাম হিসে, গোটে কোরআন শরীফের একজন মহিলার নাম হিসে, গোটে কোরআন শরীফের 1 দ্বারা এমএ আছে। গোটে কোরআন শরীফের ভিতরে 540টা রুকু আছে, গোটে কোরআন শরীফের 6000 আয়াত আছে, গোটে কোরআন শরীফের 86,437টা শব্দ আছে। গোটে কোরআন শরীফের ভিতরে 3,23,000 সহ 71টা হরফ আছে। গোটে কোরআন শরীফের ভিতরে 2,584 জায়গা আল্লাহ আল্লাহ শব্দ আছে। গোটে কোরআন শরীফের ভিতরে 48,876টা আলিফ আছে। গোটে কোরআন শরীফের ভিতরে 53,243টা জবর আছে। গোটে কোরআন শরীফের ভিতরে 39,542টা জের আছে। গোটে কোরআন শরীফের ভিতরে 8,880টা পেশ আছে। গোটে কোরআন শরীফের ভিতরে 1,751টা মদ আছে। গোটে কোরআন শরীফের ভিতরে 1,253টা তৌকিদ আছে। গোটে কোরআন শরীফের ভিতরে 5,058 জায়গা ওয়াকফ আছে। গোটে কোরআন শরীফের ভিতরে 1,05,000 সহ 81টা নকতা আছে। গোটে কোরআন শরীফের ভিতরে 2টা সর্বপ্রথম সূরা সূরা আলাদ মক্কা নাযিল হয়েছে, আর সর্বশেষ সূরা সূরা তাওবা মদিনা নাযিল হয়েছে। ওয়াসে এই ব্যক্তি একবার কোরআন শরীফ খতম করিব, আল্লাহ পাকের কাছে 32,26,000 নেকি দান করিব। আর নামাজত একবার কোরআন শরীফ খতম করিলে ওয়াসে 3,22,60,000 নেকি আল্লাহ পাকে দান করিব। রমজান মাস একবার কোরআন শরীফ খতম করিলে ওয়াসে 3,22,60,000 নেকি আল্লাহ পাকে দান করিব। ওয়াসে কদর রাতে একবার কোরআন শরীফ খতম করিলে 96,78,000 কোটি নেকি আল্লাহ পাকে দান করিব। বাজার মুস্তাউল মাহিদ করি আসো কোরআনের হেফাজত যে ব্যক্তি করিব, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে হেফাজত করিব। হেফাজত করার মূল উদ্দেশ্য হল যেখানে কোরআন শরীফ পড়িছে আর আঞ্জনে পড়াইছে, আর যে সকলে মাদ্রাসা বানাই দিছে, মাদ্রাসার ছাত্র জাকির লাগিছে, মাদ্রাসাত মদত করেছে, এই সকল মানুষ এই কোরআনক হেফাজত করেছে। আর যে ব্যক্তি কোরআনক হেফাজত করিব, আল্লাহ পাকে তেওঁলোকক দুনিয়া আৰু আখিরাতত হেফাজত করিব। বা হে কৰি আসো মনত থাকিব, এই দুনিয়াৰ পৰা যদি যাত্ৰা পৰিমাণে মানুহ যাব পাৰে, তেনেহলে আল্লাহ পাকে এই দুনিয়াত কৈ 10 গুণ ডাঙৰ জান্নাত দিব। 10 গুণ ডাঙৰ জান্নাত কিমান ডাঙৰ হ'ব? সাইন্টিষ্ট মতে কোৱা হৈছে বৰ্তমান অসমৰ মাটিকালি আছে 78 লাখ, বর্তমান অসমৰ মাটিকালি আছে 78,438 বর্গ কিলোমিটার। ভারতের মাটিকালি আছে 32,87,263 বর্গ কিলোমিটার। এশিয়া মহাদেশের মাটিকালি আছে 4,39,99,000 বর্গ কিলোমিটার। আর পৃথিবীর মাটিকালি আছে 51,01,05,000 বর্গ কিলোমিটার। এই হিসাবে 10 গুণ জান্নাতের মাটিকালি হবে 5,10,10,05,500 বর্গ কিলোমিটার। এত বেশি হবে কম হতে পারে, যে হোক আল্লাহকে আমল হোক, ওয়াকে বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন।